যুবক এতটুক বানাবে মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া। জান্নাতের নারী হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া হবে, কোমর পর্যন্ত আম্বার দিয়া বানাবে, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া বানাবে, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে। 3 কিলোমিটারের ঘেরের ঘের, ওই যে কুচি দিয়া ঘের বানাইছে না, এরকম ঘের হবে 3 কিলোমিটারের কুচি লাগানো। চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহর রসুল বলছে যদি পাও খুলা দেয় না, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যদি একবার থুতু দেয়, 7 সমুদ্রের পানি মধুর মতো মিষ্টি হবে। 4টা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে। যুবকদেরকে বলতেছি, একটু চিন্তা করে দেখো, চোখ বন্ধ করে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। আল্লাহু আকবার তো একজনই বলবে। ওরা তো মনে হয় পাইলে বুজুর্গ হয়ে যাইব, চুমা টুমা দিব না, ঠিক না? কি দিবা না? 40 বছর ঠোঁটে ঠোঁট লাগায় বয়ে থাকবে। কয় বছর? 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড। ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? কি যুবকরা বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? কয়ে দিব সবাই রে ভাঙ্গা। জানি আমি সারা দিনে কয়বার চুমা দাও তোমরা, মোবাইলে টাচ করা। ওরা বুঝি ঠোঁট পাইলে আবার ছাড়বো, ঠিক না? আল্লাহ জানে ছিরামিরা ভালাই কিনা। হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বো না। 40 বছর পরে হুর গালে চিমটি দিবে আর আরবিতে বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু জিনিস নাই, খালি ঠোঁটই। চল কামরায় তোরে খুইলা দেখাই বেউকুফ, ঠোঁট পায়া সব ভুলা গেছে। আসলটা তো এখন পর্যন্ত দেখেই নাই। আল্লাহ বানায় রাখছেন ওই জান্নাত। দুনিয়ার মা বোনরা জান্নাতের রানী হবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওই খোপার ভিতরে জান্নাতের ফুল গাইথা দিলে কেমন লাগবে, ওই চুলের বেনি কেমন হবে। হায় হায়, এই জন্যই আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছিলেন। না জিজ্ঞাসা করলাম, না ইসলামের মূল্য বুঝলাম, না উম্মতে মুহাম্মদী হওয়ার ইজ্জত রাখলাম। আজকে কেউ নবীর আদর্শে আদর্শবান না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি না আমরা। যিনি 23 বছর আমাদের জন্য চোখের পানি থামতে দেন নাই, শুকাইতে দেন নাই, যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যাইতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছেন, কাঁদেন কেন? আপনার ফ্যামিলির জন্য? বলছে না। ক্ষুধার জন্য? বলছে না। বলছে ঘরে বাতি জ্বালানোর তেল নাই এই জন্য? বলছে না। বলছে হাসান হুসাইনের জন্য? বলছে না। বলছে আলী ফাতেমার জন্য? বলছে না। তাইলে কাঁদেন কেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, খুশির বিষয়। উর্দু জগতে তো খুশি চলতেছে, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে সুসংবাদ দিতেছে, হাবিব ইয়াসিলুল হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনি কাঁদেন কেন?
বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাদের জিন্দেগির উপরে, লানত আমাদের জীবনের উপরে, লানত। যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় আমাদের জন্য কাঁদতেছেন, আজকে ওই উম্মতের সামনে বয়ান করলে উম্মত কাঁপে না, উম্মতের দিলে লাগে না। তুজাহানের বাদশাহ, সৃষ্টির সর্দার, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, কিয়ামতের মাঠের রাজা, আল্লাহ কিয়ামতের মাঠের মালিক, কিন্তু রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সেজদা না করা পর্যন্ত আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না। আল্লাহ অপেক্ষায় থাকবেন, সবাই বলবে হিসাব কিতাব শুরু হোক। নবীরা পর্যন্ত, রসুলরা পর্যন্ত, ওলিরা পর্যন্ত, গৌসরা পর্যন্ত, কুতুবরা পর্যন্ত, আলেম ওলামা পর্যন্ত, সমগ্র সৃষ্টি বলবে হিসাব কিতাব শুরু হোক। আল্লাহ বলে হবে তো হবে কি কইরা, বন্ধু তো সেজদা এখনো যায় না। লানত আমাদের জিন্দেগির উপরে, আমরা নবী চিনলাম না। আমি একটু আগেই বলছি, মাগরিবের পরেই বলছিলাম, যেই উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে, আজকে ওই উম্মতের এই দুরবস্থা। উম্মত আজকে সারা দুনিয়ায় নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত, বরং কুকুরের চেয়ে নিকৃষ্ট। ওই উম্মতের আজকে এই দুরবস্থা। যে উম্মতকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন, ওই উম্মতের আজকে এই দুরবস্থা হবে কেন? ওই উম্মতকে তো বলেই দিছিল, এক জায়গায় লেখা আছে আনতা রাব্বুল কারীম আনান নবিয়্যুর রহিম। যে উম্মতের আগে আল্লাহ, পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে উম্মতের আগে আল্লাহ, পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে উম্মতের ডাইনে বামে সাহাবা, ডাইনেও সাহাবা, বামেও সাহাবা, ওই উম্মতের আজকে দুরবস্থা। আসেন, আমি আর লম্বা করতে চাইতেছি না, গাড়ির আওয়াজ আমার মাথায় লাগতেছে, এই জন্য লম্বা করতে চাইতেছি না। ওই উম্মত আজকে এই দুরবস্থার শিকার। অথচ উম্মত যা চায়, সফল হতে চায়, এইখানেও ওইখানেও। আমি কোরআন দিয়া দেখাইলাম, হাদিস দিয়া না। আল্লাহ বলে এই জন্যই তো তোকে মুসলমানের ঘরে পাঠাইছি, তুই এইখানেও সফল হ, ওইখানেও সফল হ। কিন্তু তোর ভিতরে রং থাকতে হবে। আজকে তো রং নাই। 1400 বছর আগে বলা গেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। এই জন্যই তো তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। নবীর চোখের পানি, নবীর ইজ্জত আমরা রাখি না। যে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছেন, এখনো কাঁদতেছেন কবরে, কিয়ামতের দিনও কাঁদতে কাঁদতে উঠবেন। যেই নবীর উম্মত একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, আমাদের নবীজি কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। ও গৌরীপুরের মানুষ, নারী, পুরুষ, ও যুবক, 1 সেকেন্ডের জন্য ওই চেয়ারে বসা দেখবেন না। আল্লাহ বলবে বসেন। বলছে যে উম্মতের জন্য 3 জায়গায় দৌড়াবে, ও বসে কি করে? আমি তো হাউজে কাউসারে দৌড়াবো, আমি তো মিজানের পাশে দৌড়াবো, আমি তো পৌঁছেরাতে যায় দেখবো উম্মত পার হইতে পারতেছে কি পারতেছে না। যদি পার হইতে না পারে তো আমি দুরুদের গাঠি দিয়া পার করায় দিব। যদি জীবনে একবারও আমার উপরে দুরুদ পড়া থাকে,
আর ওর যদি ঈমান থেকে থাকে তাইলে আমি একটা দুরুদের গাঠি দিয়া পার করায় দিব। ওই উম্মত আজকে নবীর ইজ্জত রাখে না, রাখলে বিজাতির রঙে রঙিন হয় কি করে? আমার পুরা সমাজ তো বিজাতির রঙে রঙিন, অথচ কোরআন তো বলেও দিছিল লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, আমরা এক বিন্দু পরিমাণ ভালোবাসা তোমার জন্য ওদের দিলের ভিতরে পয়দা হইতে দিব না, 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 না। পুরা তোমাকে কোনো দিন ভালোবাসবে না, 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 না। আমরাই ভালোবাসা পয়দা হইতে দিব না, যতই তুমি ওদের রঙে রঙিন হও। কেননা তুমি আমার কুদরতি হাতে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত। তারপরে ওই রঙে রঙিন হই কি করা? আসেন তওবা করি, নাইলে মৌত কখন চলে আসবে জানি না। মৌতের জন্য কোনো বয়স নির্ধারিত নাই, কোনো সময় নির্ধারিত নাই, কোনো অবস্থান নির্ধারিত নাই। আমি শারীরিক অবস্থা বুঝাইতেছি, সুস্থও মরতে পারে, অসুস্থও মরতে পারে। যে লেখা দিছে বাঁচবো না ও মরে গেছে, যাকে লেখা দিছে বাঁচবো না ও বাইচা এখনো বাজারে ঘুরতেছে। কোন অবস্থা নির্ধারিত না। যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি এত লম্বা ওয়াজ করতাম না। আমি মাউটটা মাটিতে লাগায় আপনা করে শুনায়া দিতাম, শুনেন মাটি কি বলে। কসম খোদা, এখনো মাটি বলতেছে, এখনো মাটি বলতেছে তমস মাসিরু কাফি বতনি, অতি সত্তর তুই আমার পেটে আসবি। সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে গৌরীপুরের কেউ আমাকে উঠতে দেখবে না, পুরো গৌরীপুর এক রাত্রে মাটির সাথে মিশা যাবে। আমি গৌরীপুরের চেয়ে 10 গুণ না 20 গুণ না, এর চেয়ে বড় জায়গায় দুই চোখে চিনি, দুই চোখে দেখাচ্ছি, মাটির সাথে এক রাত্রে মিশায় দিছে। কওমে লুত জর্ডানে রাখা আছে ডেড সি, আমি চোখে দেখা আইসা বলতেছি। হতে পারে রাত্রে মাটির সাথে মিশায় দিবে। জমিনকে বলবে, জমিনকে বলবে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা। আল্লাহ বলে আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। এই জন্য চলেন আজকে মনের থেকে তওবা করি। পারবেন? এই উম্মত যদি দুটা কাম করতো, কয়টা 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 পারবেন করতে? ওয়াদা না ভুলে যাবেন? শয়তান কিন্তু ভুলায় দিবে। কোরআনে আছে ওমা আনসানিহু ইল্লা শয়তান, আমাদেরকে ভালো জিনিস শয়তান ভুলায় দেয়। ভুলে যাবেন? এই উম্মত যদি সকালে উঠে আল্লাহকে সরি বলতো, আর ঘুমের সময় যদি আল্লাহকে সরি বলতো। সরি বুঝেন? ঘুমের থেকে উঠে যদি হাত উঠায় বলতো আল্লাহ তওবা করলাম, ঘুমানোর সময় যদি বলতো আল্লাহ তওবা করলাম। আপনাদের এই গৌরীপুরের স্টেশনের মতোই এক স্টেশনে বসে নাকি এক আল্লাহওয়ালা ডেলি কাঁদতে থাকতো। একদিন যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই ডেলি দেখি এখানে বসে সারাদিন কাঁদস, কারো কাছে কিছু বলস না, হাতও পাতস না, কারণ কি? তোর কোনো প্রয়োজন? বলছে না বেটা, আমার কোনো প্রয়োজন নাই। বলছে তাইলে তুই কাঁদস কেন? বলছে বেটা বললে তুই বুঝবি। বলছে বলো বাবা। বলে আমি সারাদিন গৌরীপুরের
উঠন্ত আর নামন্ত মানুষগুলাকে দেখতেছি, যারা বাসে উঠে চলে যায়, যারা বাসের থেকে নাইমা বাড়ি বাড়ি চলে যায়। আমি এদেরকে দেখি আর কাঁদি যে 24 ঘন্টা তো আল্লাহ মাফ করার জন্য ডাকে, কিন্তু একটা মানুষকেও তো কখনো হাত উঠাইতে দেখলাম না যে আল্লাহ মাফ করা দেয়। কোনদিন নির্জনে বৈশা একা একই এইখানে কেউ আসে যে আমি হাত উঠাইছি? পার্সোনালি নির্জনে বৈশা আমি হাত উঠায় বলছি আল্লাহ মাফ করা দেন? কয়জন আছে এখানে? ডেলি 2 বেলা যদি সরি বলতো, কয় বেলা? কয় বেলা? ঘুমের থেকে উঠা বলতো আল্লাহ সরি। আল্লাহ ইংরাজি বোঝে না? না বোঝে না? না না বোঝে, সত্য না, শুধু আরবি বুঝে? সব ভাষা বুঝে? হ্যাঁ, দুনিয়ায় 1 লক্ষর উপরে ভাষা আছে, আল্লাহ সব বোঝে। সরি কইলেও বুঝবে আল্লাহ আই এম সরি, আল্লাহ আমি দুঃখিত, আল্লাহ বুঝবে। ইংলিশে বললেও বুঝবে। 2 বেলা যদি সরি বলতো, বলবেন আজকের থেকে? কে কে ওয়াদা করতে পারেন যে আজকের থেকে আমার ভুল হবে না? পাক্কা? নামাও যুবক, তুমি সারাদিন কি করলা আমার বিষয় না, কসম খোদা। কত SMS পাঠাইলা, কত চ্যাট করলা, কত ফেসবুকে ঘুরলা, কত ইমুতে ঘুরলা, কত ইন্টারনেটে ঘুরলা, গুগলে কোন কোন দেশ তুমি ঘুরে আসলা আমার বিষয় না। কসম, আমার বিষয় তুমি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাইলা কিনা, আল্লাহকে সরি বললা কিনা, আমার বিষয়টা। ঘুমানোর সময় আল্লাহকে সরি বলো। যদি 6 মাস কন্টিনিউ করতে পারেন, আমার বিশ্বাস 6 মাস যাবে না। শুধু বিশ্বাস, আল্লাহর উপরে আমার 100তে 100 ভরসা, বিশ্বাস। 6 মাস যাবে না, আপনি আমাকে তালাশ করবেন, আমার ফোন নাম্বার খুঁজবেন। যুবক তুমি খুঁজবা যে হুজুর কি শিখাইলেন, আমি ডেলি করতে শুরু করলাম, এখন আল্লাহ আমাকে কি দেখাইতে শুরু করলো। কসম, তোমার মনে শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত তুমি না শোনাবে। আমরা প্রতি মাসে ফোন পাইতেছি, সপ্তাহে না পাইলেও মাসে পাই। তোমাদের মতো যুবকরাই ফোন করে বলে হুজুর, বয়স্করাও বলে হুজুর কি শিখাইলেন, কি করতে শুরু করলাম, আল্লাহ এখন কি দেখাইতে শুরু করলো। আমার বিশ্বাস সবাইকে আল্লাহ দেখাবে যদি আমি কন্টিনিউ করতে পারি। পারবেন? দ্বিতীয় আজকের থেকে নামাজ ছাড়ব না, ওয়াদা। নামান এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই।